আকাশ জুড়ে রঙিন আতশবাজির ঝলক, মঞ্চে জমজমাট কনসার্ট আর শহর জুড়ে উৎসবের আমেজে মেতে উঠেছেন লাখো মানুষ। স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে নজিরবিহীন আয়োজনে সেজেছে পুরো যুক্তরাষ্ট্র। রাজধানী ওয়াশিংটন ডিসিতে সবচেয়ে বড় আয়োজন করা হয়। বজ্রঝড়ে অনুষ্ঠান কিছু সময়ের জন্য স্থগিত থাকলেও পরে বিশাল সমাবেশে বক্তব্য দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাধীনতার চেতনাকে ধরে রেখে দেশকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। বক্তব্যের পরই যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বৃহৎ আতশবাজি প্রদর্শনী শুরু হয়। নতুন এয়ারফোর্স ওয়ানকে ঘিরে যুদ্ধ বিমানের বিশেষ ফ্লাইপাস্টও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। আমরা ইতিহাসের সবচেয়ে আনন্দময় ও গৌরবোজ্জ্বল এক মাইলফলক উদযাপনের জন্য একত্রিত হয়েছি। ২৫ শতাব্দী ধরে আমেরিকান প্রজাতন্ত্র মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অর্জন হিসেবে দাঁড়িয়ে আছে। আর এই পতাকা সেই জাতির প্রতীক, যাকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অসাধারণ ব্যতিক্রমী ও অন্যান্য জাতি বলে আমরা বিশ্বাস করি। শুধু ওয়াশিংটন নয়, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, লস অ্যাঞ্জেলস সহ বিভিন্ন শহরেও ছিল উৎসবের আমেজ। কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান আর ঐতিহ্যবাহী হটডগ খাওয়ার প্রতিযোগিতায় অংশ নেন হাজারো মানুষ। ভার্জিনিয়ার মাউন্ট ভার্ননে ৫০টি দেশের ১৫০ জন অভিবাসী নতুন মার্কিন নাগরিক হিসেবে শপথ নেন। ৪ জুলাই এখানে থাকতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমরা আমেরিকাকে ভালোবাসি, আমাদের দেশকে ভালোবাসি। আমি সবচেয়ে বেশি অপেক্ষা করছি পুরো আয়োজনটি দেখার জন্য। উৎসবের মধ্যেও যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের কোথাও কোথাও তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ঝড় ও দমকা হাওয়ায় কয়েকটি অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় লাখো মানুষ। স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান জীবিত ৪ সাবেক মার্কিন প্রেসিডেন্টও। তারা গণতন্ত্র, জাতীয় ঐক্য এবং দেশের প্রতিষ্ঠার আদর্শ ধরে রাখার আহ্বান জানান। ঈশিতা আক্তার, সময় সংবাদ। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয়, ভেসে যা, হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।